নতুন বছর যাতে ভালোই ভালোই কাটে, সবার যাতে মঙ্গল হয়, সেজন্য বাঙালিরা পুজো পাঠ করেন। মন্ত্র উচ্চারণের মাধ্যমে মঙ্গল কামনা করা হয় দেবদেবীর কাছে। সেই রীতি মেনে মঙ্গলবার কালীঘাটে পুজো দেয় ভক্তরা। ৮ থেকে ৮০ সবাই এবার কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন। তবে এবার পুজো দেওয়া বা মাকে দর্শন সহজতর করেছে স্কাইওয়াক। ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াক তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেটা ছিল 2018 সালের নভেম্বর মাস। দক্ষিণেশ্বরের মতোই কালীঘাটে স্কাইওয়াক তৈরির জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার। কথা মতো বাংলা নতুন বছরের আগেই স্কাইওয়াকের উদ্বোধন করা হয়। আর বছরের প্রথম দিনে আমবাঙালি সেই কালীঘাটে পুজো দিতে আসে আড়ম্বরের সঙ্গে। জীবনকে আনন্দময় করে তুলতে পয়লা বৈশাখ সকলে উপাসনালয়ে আসেন বিশেষ অনুভূতি নিয়ে। সবার কাছে স্কাইওয়াক বিশেষ আবেগ যুক্ত করেছে। প্রত্যেকের নজর এখন কিন্তু স্কাইওয়াক। মাতৃমন্দিরে এতদিন সবাই দর্শনের জন্য আসতো, এবার তাদের কাছে এক্সট্রা পাওয়া এই স্কাইওয়াক ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস প্রায় তুঙ্গে। উন্নত প্রযুক্তির সাহায্যে মাতৃদর্শন সহজতর হওয়ায় সনাতনী সংস্কৃতিতে আধুনিকতার উত্তরণ ঘটেছে। আরও বিরাট ভিড় ছিল। দিদি উদ্বোধন করে গেছে স্কাইওয়াকটা। মানুষজন খুব সুন্দর লাগছে দেখতে এবং প্রশাসনও খুব সুন্দরভাবে পরিস্থিতিটা খুব সুন্দর করে রেখেছে যাতে মানুষ দেখতে পায়। খুব সুন্দর পরিস্থিতি করেছে। দূর থেকে আগত মানুষরাও খুব আনন্দ পাচ্ছে, আমরাও খুব আনন্দ পাচ্ছি যে এত সুন্দর পরিবেশ পরিস্থিতি হয়েছে, যে সত্যি আগামী দিনে আরও আশা করছি যে আরও ভালো হবে এবং সেই পরিস্থিতিতে আমরাও আছি। আর যারা দূর থেকে আসছে এত সুন্দরভাবে দর্শন করে বেরোচ্ছে, তাদের মনের ভিতরে একটা আনন্দ যে আগামী দিন আমরাও এসে আরও ভালোভাবে এই জায়গাটাকে দর্শন করতে পারবো। আগে যখন নিচ দিয়ে যখন যেতে হতো তখন মানে অনেক জ্যাম বা ভিড় হতো। এবার এই স্কাইওয়াকটা হলে কি ডাইরেক্ট আমরা মেন রোড থেকে উঠে ডাইরেক্ট একেবারে মন্দিরে মায়ের সামনে চলে যেতে পারবো। তার জন্য এটা সত্যি খুবই একটা ভালো উদ্বোধন হয়েছে। যেমনি দক্ষিণেশ্বরটাও আমাদের কাছে খুব আর কালীঘাটের স্কাইওয়াকটাও তেমনি খুবই আমাদের জন্য খুবই হেল্পফুল একটা জিনিস হয়েছে, যে ডাইরেক্ট ভিড় এড়িয়ে চলে আসতে পারবো আর কি মায়ের কাছে। অনেকেই নতুন বছরে ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করে পুজো দেন, যাতে এবছর বেচা কেনা রমরমা হয়, লক্ষ্মী লাভ বাড়ে। সেজন্য সিদ্ধিদাতা গণেশের কাছেও প্রার্থনা করেন সকলে। প্রতি বছর আসা হয় মায়ের কাছে, প্রত্যেক বছর আসি। সপ্তাহে একদিন কোনো কোনো চলে আসি আমরা। বিশেষ জায়গা থেকে আসা মানে ধরুন আমরা একটা ছোটোখাটো ব্যবসা করতাম, সে থেকে একটু সামান্য দাঁড়িয়েছি। আগামী দিনে আরও মা আরও আমাদের সাহায্য সহায়তা করবেন, এই আশা নিয়ে আমরা এখানে আসছি। সতীপীঠ তারাপীঠ সর্বদাই বাঙালিদের কাছে অন্যতম ভক্তির জায়গা। বাংলা নববর্ষ অথবা ইংরেজি নববর্ষ সব সময়ই মায়ের কাছে পুজো দিয়ে বছর শুরু করেন সকলে। পরিবারের মঙ্গল কামনায় মা তারার কাছে পুজো দেন ভক্তরা। সেই মতো এই দিন বাংলার নববর্ষের প্রথম দিন দর্শনার্থীদের ঢল নামলো তারাপীঠ মন্দির চত্বরে। মঙ্গলবার ভোর থেকেই পুণ্যার্থীদের ভিড় জমতে থাকে মন্দিরে। বেলা বাড়ার সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সোমবার মধ্যরাত থেকেই তারাপীঠ মন্দিরের পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে ভিড় জমাতে থাকেন পুণ্যার্থীরা। রাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসেন। সব মিলিয়ে পুজো পাঠে ধুম লাগে বামাখ্যাপার পবিত্র সাধন ভূমিতে। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে দেবরাজ হালদার ও সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।